মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো চলো আজকে কি করবো সারাদিন আই ডোন্ট নো। আজকে একটু কেমন ল্যাড লাগছে, ঘুম থেকে উঠেছি লেট করে, একবার ঘুম থেকে উঠে শুয়ে পড়েছি। তো কালকে ওয়েদার থেকে তো রিকভারি করেছি। আমার মনে হচ্ছিলো কালকের ওয়েদারটাই ভালো ছিল, মানে অ্যাটলিস্ট একটু হাওয়া দিচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। আজকে পুরো বাইরেটা বাজে রকমের গরম, মানে ওয়েদার কিনা পারে। আজকে কালকে এই ওয়েদার, আজকে আর অন্য ওয়েদার, একদম ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। এবার দেখাচ্ছে রোদটা কেমন, একটু রোদটা কম হলেও গরমটা কিন্তু সেই রয়েই গেছে। রোদ বাস এখন চলে এসেছি কিচেনে। আর বাবা আমার ফেভারিট মাছ আজকে নিয়ে এসেছে, সেটা হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা আমি খেতে ভালোবাসি, ডিমওয়ালা ট্যাংরা মাছ। আর আজকে কী কী মেনু সেটা একটু দিদিনের থেকে জেনে নিই, কারণ আজকেও দিদিনী কিচেনের দায়িত্বে আছে। এই হচ্ছে সেই ডিমওয়ালা ট্যাংরা মাছ। আর এখানে হচ্ছে লাউ, মাছের মাথা, কি মাথা? কাতলা মাছের। আর এখানে ভাত বসে গেছে। আর বুড়ি দিদিনের জন্য কি হয়েছে? লাউ দিয়ে লাউ খোসা ভাজা আছে, আর সব দিয়ে ফুলকপি আলু সব দিয়ে একটা তরকারি হচ্ছে। ফুলকপি মানে ঘ্যাট টাইপসের? ঘ্যাট টাইপসের না, একটু ঝোল ঝোল টাইপের। এটা কি বুড়ি দিদুন? না, রাতে বাবা রুটি দিয়ে খাবে। আর এটা আর আর আমাদের লাউ খোসা ভাজা, লাউ খোসা ভাজা, লাউ মাছের মাথা দিয়ে, আর ট্যাংরা মাছ। আর বুড়ি দিদুনের শুধু ওটাই? ওইটা আর আলুর দম আছে কালকে। আর এই যে আমার গোপুসোনা তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে বসে গেছে ওর জায়গায়। এই দিদুন এখন দিয়ে দিল ওইটা। দুটা না চারটে নেন? তুমি তো আগে খাও, তারপরে কে খেলো না খেলো সেটা পরের কথা। ভাজবে না, অল্প অল্প ভাজবে। ট্যাংরা মাছগুলো ফোটে দেখেছো বাবা রে? ট্যাংরা মাছের ঝাল আজকে আমাদের মেনুতে। ভালো লাগে আমার খেতে ট্যাংরা মাছ একটু পেঁয়াজ দিয়ে করলেই বেশি ভালো লাগে। না, আরেকটা ভালো লাগে, আমি একবার করেছিলাম জানো, সর্ষে পোস্ত না, আমি কি করেছিলাম বলো তো একবার, ওই টমেটো আর জিরে না, হ্যাঁ ওই তেল কই যেমন রান্না করে না, কালো সর্ষে দিয়ে আর তোমার শুধু জিরে আদা ধনের ওই টমেটো এই বাটা দিয়ে একটু তেল তেল করে নামিয়েছিলাম, পাতলা সুন্দর খেতে হয়েছিল। তুমি তো একটু রান্না করে আমাকে কোনোদিনও খাওয়াতেও পারতা। আমি তো তোমার রান্না কোনোদিন খেয়েছি বলে আমার মনেও পড়ে না। হ্যাঁ কই, আমার তো মনে পড়ে না যে আমি তোমার রান্না কোনোদিনও খেয়েছি। আজকে আমার না কেমন কনফিউজিং ডে যাচ্ছে, মানে ল্যাদ খাওয়া ডে, মানে কিছুই করতে ইচ্ছা করছে না, কিছুই না। এদিকে আমাদের কাকি আজকে আসেনি, কাজের কাকি, সো আজকে আমাকে ঘর মুছতে হবে। কিন্তু যাই হোক, ওইটাই একটা কাজ, আর কোনো কাজও পাচ্ছি না। কেমন ল্যাদ খাওয়া দিন যাচ্ছে, আধা আধা কাজ হচ্ছে, মানে অদ্ভুত। মিক্সিটা মানে একটা কিছু পেস্ট করতে গেলাম, দেখলাম গুঁড়ো করতে গেলাম, একটু মাথায় শয়তানি এসেছিলো, দেখলাম মিক্সিটা কাজ করছে না, বন্ধ হয়ে গেলো কাজ করে, মানে কুচবি হয়ে যাচ্ছে। বাটিটা একটা চেঞ্জ করা হয়েছিল আমাদের মিক্সির আগে, যে আমাদের এই মিক্সিটার সাথে যে বাটিটা ছিল সেই বাটিটা চেঞ্জ করে বাবা নতুন একটা বাটি নিয়ে এসেছিলো। তো ওটা এই কিছুক্ষণ আগে আমি টেস্ট করে খেলাম। আমি তো ওটস খাই, ওটসটাতে স্মুদি বানিয়ে খেলাম, উমা এখন আমার কাজ করছে না। অদ্ভুত, মানে ভুতুরে কাণ্ড করছে আমাদের বাড়িতে। আমাদের বাড়ির সামনে একটা কাকি আছে, তো ওই কাকি আমাদের কিছু কিছু শাকসবজি দিয়ে যায়। তো তার মধ্যে থেকে এইমাত্র এসে 2-3টে শাকসবজি দিয়ে আছে, মেয়েদের দেখায় দাঁড়াও। এই ভাড়ালিটা দিয়ে গেছে, এইটুখানি ভাড়ালি। মানে ওরা কি করে বলো তো, যে নিজেদের গাছের তো আছেই, এই সন্ধ্যেবেলা হলেই
এর গাছে মানে সন্ধ্যাবেলা হলে কি করে, মানে কাজ টাজ করে দিয়ে দুপুরবেলা হলেই এর বাগানে ওর বাগানে তার বাগান থেকে কিছু কিছু জিনিস কালেক্ট করে পরের দিন সেগুলো করে বিক্রি করে। আবার নিজেদেরও গাছ আছে কিছু কিছু জিনিস, মানে সবজি আছে, কিন্তু বেসিক্যালি ওইটাই করে। তো সেখান থেকে যে এই ভাড়ালিটা দিয়ে গেছে, বলছে এই ভাড়ালিটা নিয়ে কত বলেছে দিদি? 10 টাকা, 10 টাকা। আর এইটুখানি কলা না, এই মানে কি অবস্থা, এই কাঁচকলাগুলোর একদম সরু সরু কাঁচকলা, এগুলো দিয়ে গেছে, 5টা দিয়ে গেছে, বলছে 15 টাকা। আবার দিদুন বলেছে দেখে 10 টাকা। ওই ঠিক আছে, তাহলে দুটো খুলে নিয়ে যাচ্ছি। আর এই লাউটা আমাদের গাছের লাউ নিয়ে এসছে। এবার তোমাদের যেদিন নিয়ে এসছে, হ্যাঁ আরেকটা হয়েছিল, সেটা আজকে রান্না করে খাওয়া হলো। এইটা যে মানে তোমাদের ছিঁড়ে দেখাবো সেটা দেখাতে পারিনি, কারণ একটা ঠাম্মা নিয়ে এসছে আর একই সাইজের দুটো লেবু। ওইটা মানে একটু বড় ছিল, আরেকটা একটু বড় ছিল। আর এই পেঁপেগুলোও আমাদের কাছে। এই ও এটা আম, এই বাজে আমটা কে রেখেছে? এটা তো খেয়ে ফেলেছে। আর এই যে এই পেঁপেটাও আমাদের গাছে। আর কালকে তো দেখালাম এই একটা পেঁপে গাছের অবস্থা খারাপ। এইগুলোও সত্যি কথা বলতে আমাদের কাছে। আগে এগুলো আমার ঠাম্মা কত বানাতো, মানে আগে যখন শিলে মশলা বাটা হতো, এখন তো হয় না। আগে তো আমাদের বাড়িতে শিল ছাড়া মশলা বাটা হতোই না। এইগুলো হ্যাঁ অনেক, আমাদের আগে জয়েন্ট ফ্যামিলি ছিল। এটা তোমার ওই হয় না নারকেলের যে খোলটা, মানে নারকেল গাছের যে শুকনো সেটা খুলে পড়ে যায়, ওটা থেকে এই জিনিসটা বেরোয়। মাম্মা কাটতো, মাম্মা কেটে কত এগুলো বানিয়ে রেখে দিত আগে। আর এখন তো আমাদের সব মিক্সার গ্রাইন্ডারেই কাজ হয়, এখন আর এগুলো দরকার পড়ে না। তো বন পাউরুটি নিয়েছে কোনো, এই পাশেই আমাদের সামনেই যে দোকানটা আছে না, ওটাতে বেকারি আছে, বেকারির লোক আসে মনে হয় ওখান থেকে সকালবেলা। তখন তো আমি গভীর নিদ্রায় মগ্ন থাকি, আমার তো সদ্য সকালবেলা। এই বন পাউরুটি রেখেছে, কটা রেখেছে? 3খানা। আর এই লেম্বুটা আগের না কাকা? ও 3টে বন পাউরুটি। আর এইগুলো চা দিয়ে সকালবেলা, আমাদের বাড়িতে চা দিয়ে সকালবেলা খাওয়া হয়ে যাবে। আর সকালে আর কি আমাদের উঠোন যে ঝাড় দেয় তার জন্য একটা লোক রাখা আছে, আর ঘরগুলো বারান্দাগুলো ঝাড় দেওয়ার মানে মোছার জন্য ওইদিকে ঝাড় দেওয়া আছে। কারণ এই দিককার ঘরগুলোতে আমাদের নিজেদের ঘর নিজেরা করিনি, ওই দিকটা তো মাম্মার দিকের ওই ঘরগুলোতে ইউজ হয় না, তো সেগুলো মোছার জন্য মেনটেনের জন্য লোক থাকে। কারণ আমাদের বাড়ি অনুষ্ঠানের সময় কাজে লাগে, তো ওগুলো মেনটেনের জন্য লোক থাকে সবসময়ের জন্য। উনি মুছে ঝাড় দিয়ে সব করে যায়। তো ওনাকেই ওনাদের তারপর সকালে যে আর কি কাজ করে, উঠোন ঝাড় দেয়, তাদের চা কিছু খাওয়ার না দিলে তো হয় না, তো তাদের জন্য তাদের খাওয়া, মাও এইসব খেতে ভালোবাসে, তার জন্য এইসব বাবা আসলে রেখে দেয়। আর এদিকে দিদুনের সমস্ত মাছ ভাজাও হয়ে গেছে, আর ঝোলও রেডি, একটু কারি কারি টাইপসের ঝোল হবে। আর এই যে মাছ, আর আমরা না ট্যাংরা মাছ হলে একজন 2টো 3টে এমন করেও ট্যাংরা মাছ খাইনি, মানে এমন হয়ে যায়। বাবাও ভালোবাসে ট্যাংরা মাছ খেতে, মাও ভালোবাসে ট্যাংরা মাছ খেতে, আর আমিও ভালোবাসি ট্যাংরা মাছ খেতে, আর মেবি দিদুনও ভালোবাসে ট্যাংরা মাছ খেতে। তো আমাদের এরকম ট্যাংরা মাছ খাওয়া হয়ে যায়। আর বাবা তো রাত্রিবেলা মাছ খায় না, বাবার একটু প্রবলেমের জন্য বাবাকে বারণ করা আছে, ডক্টর বারণ করেছে মাছ খেতে। তো আমি বেসিক্যালি মাছ খাই, বাবা খায় না দেখে মাও রাত্রিবেলাটা কখনো কখনো স্কিপ করে। এখন দিদুন, মা, আমি রাত্রিবেলা কখনো মাছ খাই, বাবার জন্য রান্না করে খাওয়া তো দুধ দিয়ে রুটি খায়। আজকে তো বললামই কাকি আসেনি, আবার ঘর মোছার পালা। আর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, একদম গরম আজকে এক্সট্রিম লেভেল। কাকে বলবে, কাল 2 দিন বৃষ্টি হয়েছে, আর আজকে একটু স্টাফি ওয়েদার হয়ে রয়েছে, যার জন্য আরো বেশি গরম লাগছে। তো কাজ তো করলাম, একটু শক্তি বাড়ানোর জন্য মা আবার একটু লেবু কেটে দিয়েছে, কারণ আমি এমন সময় ঘুম থেকে উঠি সেই সময় আর লেবুগুলো খাওয়া হয় না, আর কারণ খাওয়া হয় লেবু খাওয়া হয় না, তাই জন্য মা দিয়েছে লেবুটা খেয়ে যাবো স্নান করতে। কি অপকর্ম করতেছিস তুমি? এই আমার অপকর্ম কিছু করছি না, কর্মই করছি আমি, আমার কর্ম। আর তখন প্রবলেমটা হয়ে গেছিলো হচ্ছে মিক্সার গ্রাইন্ডারের কিছুই প্রবলেম হয়নি, প্রবলেম হয়েছে আমি আর দিদুন কেউ বুঝতে পারিনি, তখন কারেন্ট ছিল না।
গেছে, তো ওখানে প্রবলেম হয়েছিল, কারেন্ট ছিল না। যেটা কি আমি জানি না, কুচবি বলে যাচ্ছে, ছাগল পাগল যা পারে বলে যায়। আর মা ওইদিকে এসে মার সমস্ত কাজ করা কমপ্লিট। ওইদিকে দেখো, বুঝতেই পারছো, বেসিন মোছা থেকে শুরু করে কিছুই মা বাদ করে না। বেসিনটাকে রোজ মোছে, মানে দেখে মনে হবে নতুন কিনে এনেছে। ওই আমাদের যে টাইলসের এগুলোকে মোছে, গ্যাসটা তো মনে হয় মুছতে মুছতে ওই যে গ্যাসের যে মানে ওটা তো সাদা হয়ে গেছে। তারপর সব 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 এভরিথিং, সমস্ত কিছু মার প্রত্যেক দিন ধোয়া মোছা করা কমপ্লিট। আর এই সব থেকে বড় একটা ব্লান্ডারের ব্যাপার, আমরা তো ভয় পেয়ে গেছিলাম আমি আর দিদুন, যে এই মাত্র কাজ করলাম আর এই মাত্র মিক্সার গ্রাইন্ডারটা কাজ কিছু হচ্ছে না, মানে অদ্ভুত, মানে কিছুই হচ্ছে না, একটা সাউন্ড হবে বা কিছু কিছুই হচ্ছে না। তো ঠিক আছে, মার এদিকে সমস্ত মোচা রান্নাঘরে কমপ্লিট করছে, আর আমি এদিকে একটা ব্লান্ডার করেছি। অ্যাকচুয়ালি মিক্সিতে একটা জিনিস গুঁড়ো করছিলাম, ওই ঢাকনাটা কোনোভাবে সরে গেছে আর চারিদিকে ছড়িয়ে গেছে। মা দেখতে পারলে আমার কপালে আজকে দুঃখ আছে। স্নান টান করেছি অনেকক্ষণ আগে, একটু ব্লগটা এডিট করলাম, আধা এডিট করা ছিল, এডিট করলাম। আর এই যে দিদুনের ওষুধ নিয়ে বসেছে, আর মা আর দিদুন অলরেডি খেতে বসে পড়েছে। আর এই জন্য আমার এই ব্লগ এডিট করতে একটু লেট হয় দেখে আমার খেতে বসতেও লেট হয়। এখানটা জ্বালা করছে। আর দিদুন আধা খাওয়া গেছে, বাবার তো খাওয়া কমপ্লিট, আর মারও আধা খাওয়া গেছে। এখন যাবো আমি খেতে। আর মেজমা রাত দিয়েছে হচ্ছে চিকেন, যেটা এখন খাবো না, যেহেতু ট্যাংরা মাছ হয়েছে সেহেতু চিকেনটা রাত্রে খাবো। এখন ট্যাংরা মাছ আর আগের দিনে কাটা মাছ ছিল, কাটা মাছ ইনসেন্স কাতলা মাছ, সেটা দিয়ে খাওয়া হবে। তো চলো একবারে টেবিলে গিয়ে কথা হবে। ডাইনিং টেবিলে চলে এসেছি, কথা মতোই কাজ। আর আমার মেনুতে তো কার্ড থাকবেই, লেবুও থাকবে, আর লাউ মাছের মাথা দিয়ে ট্যাংরা মাছ তো দেখতেই পাচ্ছ, আর লাউয়ের বাকল যেটা ভাজা, পোস্ত ছড়িয়ে, আর কুমড়ো পাতার বড়া আমার ফেভারিট, কারণ দিদান তো লাউ খাবে না, তাই কুমড়ো পাতার বড়া দিদুনের জন্য। অনেকদিন ধরে না আমার এই অর্নামেন্টসগুলো একটু আনঅর্গানাইজড হয়ে পড়েছিল, কারণ আমার কিছু জিনিসপত্র শ্যুটের জন্য রেখে দিয়েছিলাম বের করে, যে সিলেক্ট করে, তো সেগুলো আর গোছানো হয়নি। তো আজকে বসেছিলাম, ভাবলাম এই কাজটা করে নিই, আর করতে করতে না এই জিনিসটা পেয়েছি। না লাল হয়নি, ওই কর্নারটা হয়েছে, ওই দেখো আকাশটা আজকে একটু অন্যরকম মনে হচ্ছে, ঝড়ের পূর্বাভাস মনে হচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমরা এখন আসলাম একটু বাইরে, কোনো কাজ নেই, বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, তাই জন্য একটু হাওয়া খেতে আসলাম। খাওয়া দাওয়া করে এই যে দেখে এই গাছটা দেখলে মেবি বুঝতে পারবে যে গাছের পাতা নড়ছে, এই যে ভালো জোরে হাওয়া দিচ্ছে। তাই আমরা আসলাম একটু বাইরে, কারণ ঘরে টেকা যাচ্ছে না, এত গরম। এসি চালিয়ে ঘর বন্ধ করে দিয়ে এসছি। তো আর তো বাইরে দাঁড়ানোর কোনো ব্যাপার নেই, ঘরে যাবো, কারণ বাইরে দাঁড়িয়ে থাকা যাবে না। আর বাইরে ওয়েদারটা একদম চরম মাস্ত, আজকে সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো ব্লগটা বেশিক্ষণ বাড়াবো না, আজকের মতো এখানেও শেষ করছি। কালকে আবার সকালবেলা নতুন একটা ব্লগে তোমাদেরকে সাথে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে রেখো, সবাইকে ভালো রেখো, নিজেরাও সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের থটসগুলো, আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করো একটুখানি, এটাই তোমাদের বলা। বেশি বেশি করে ভিডিওটা দেখো, শেয়ার করো, যদি ভালো লাগে মনে হয় তাহলে শেয়ার করে অন্যকে একটু দেখার সুযোগ করে দিও, তোমাদের ফ্রেন্ড জোন বা যারা আছে। তো সাবস্ক্রাইবটা করো কিন্তু, ওটা ভুলে যাও না। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই। সুন্দর একটা ওয়েদারের সাথে গুড নাইট।